প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওর মধ্যে অন্তত ভুলতা-গাউছিয়া হতে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই এলাকার সম্পূর্ণ একটি আপডেট দেখাবো। ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে, আপনার সম্পূর্ণ জানা হয়ে যাবে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত এই রাস্তার বর্তমান কি অবস্থা। প্রথমেই বলে রাখি, রাস্তাটি বর্তমানে ব্যবহারের একদম অযোগ্য হয়ে পড়েছে। কারণ সমস্ত রাস্তা কিন্তু আসলে ব্যাপকভাবে খোলা হয়ে গেছে, কোথাও কাজ কিছুটা হয়েছে, সব মিলিয়ে একদম লন্ডভন্ড একটি অবস্থা কিন্তু বিরাজ করছে আসলে এই রাস্তার মধ্যে। আর যানজট সে এক হৃদয় বিদারক কাণ্ড। প্রতিদিন প্রতিক্ষণ বিশাল লম্বা যানজট, একদম নাকাল এই রাস্তা, মানে যানজটে নাকাল এই রাস্তা। এতটা যানজট প্রতিদিন লেগে থাকে তা ধারণার বাইরে। এসব চিত্র থাকছে ভিডিওর সম্পূর্ণটা জুড়ে। মোট কথা, কোনো কিছু বাদ না দিয়ে একেবারে ভুলতা-গাউছিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সম্পূর্ণ চিত্র থাকবে আজকের ভিডিওর মধ্যে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ভিডিও জুড়ে থাকছে কিছু চমকপ্রদ তথ্য, আমি যতটা সংগ্রহ করেছি ভিডিওর সাথে আমি আপনাদেরকে উপস্থাপন করব। আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। গাজীপুর থেকে কাঞ্চন পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। এই সড়কটি নির্মিত হলে উত্তর ও পূর্ববঙ্গের যানবাহন ঢাকার ভিতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। চলতি বছরে গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ে 22 কিলোমিটার পথ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে প্রকল্প সংশ্লিষ্টদের। আর পুরো প্রকল্পটি উদ্বোধন কবে হতে যাচ্ছে সেটা কিন্তু আসলে অনিশ্চিত, কারণ দেশের এই সার্বিক পরিস্থিতির মধ্যেও অন্তত পক্ষে কাজ দেখে মনে হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত এই রোডটি এই পর্যন্ত এতটুকু আসলে খুলে দেওয়া হতে পারে। কারণ এই এলাকায় কিন্তু কাজ এখনো যথেষ্ট তোড়জোড় হয়ে চলছে। আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে সেটি কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। সম্পূর্ণ রাস্তা যানজটে একদম নাকাল, দুই পাশে দুইটা রোড কিন্তু অলরেডি কিছুটা হয়ে গেছে। হ্যাঁ, আরেকটি কথা আমি আগেই বলে রাখি, এই রোড কিন্তু একটি মডার্ন একটি রোড হচ্ছে, কারণ লেটেস্ট একটি টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। আমরা সাধারণত দেখি কোনো কার্পেটিং রোড করতে হলে আগে কি করে, আগে ম্যাকাডম করে রোলার করে তারপরে কদিন রেখে দেয়, তারপরে পরিষ্কার করে উপরে বিটুমিন কার্পেটিং দেওয়া হয়, তারপর রোলার করা হয়। কিন্তু আসলে এই রোডের ক্ষেত্রে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ওই যে ম্যাকাডম যেটা করা হয়, এই ম্যাকাডমটা না করে এখানে কি করা হচ্ছে, সিসি ঢালাই দেওয়া হচ্ছে। সিসি ঢালাই দিয়ে কয়েকদিন রাখা হচ্ছে, তারপরে কিন্তু আসলে বেশ মোটা করে প্রায় 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পুরোপুরি কার্পেটিং দেওয়া হচ্ছে। তাতে করে মনে হচ্ছে রাস্তার স্থায়িত্ব অনেক, লংজিভিটি অনেক বাড়বে, কারণ এমনই একটি টেকনোলজি এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে যা কিন্তু আমরা আগে কখনো কোথাও দেখিনি। বিশেষ করে আমাদের দেশে আমরা এমন রোড কিন্তু আসলে দেখিনি যে এইভাবে রোড করে। যা হোক, আর কি আমার দেখা ভুলও হতে পারে, কিন্তু আমরা দেখছি এই রোডের কার্যকলাপ দেখে মনে হচ্ছে এটি একটি লেটেস্ট টেকনোলজি এখানে ব্যবহার হচ্ছে। দেখে মনে হচ্ছে রাস্তার স্থায়িত্ব অনেক বাড়বে। গাজীপুরের ভোগড়া এলাকার কড্ডা থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত 2 লেনের এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে 17,000 যানবাহন চলাচল করে, যার মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। ব্যস্ততম এই সড়কটি 6 লেনে উন্নীত করে এক্সপ্রেসওয়ের আদলে তৈরি করা হচ্ছে। প্রিয় ভিউয়ার, আরেকটি কথা বলে রাখি, যেটি না বললেই নয়, বর্তমান ঢাকার আশপাশ দিয়ে যতগুলো রোড রাস্তা হয়েছে তার মধ্যে কিন্তু একটি রোড উল্লেখযোগ্য একটা মডেল কিন্তু রোড হয়েছে, সেটা হচ্ছে 300 ফুট রাস্তা। এই 300 ফুট রাস্তা কিন্তু একদম কুড়িল বেশি রোড থেকে শুরু হয়েছে একদম পূর্বাচল নতুন নিউ সিটি থেকে। যা হোক, আর কি আমরা কেন বলছি, এই 300 ফুট রাস্তা কিন্তু কাঞ্চন ব্রিজের এই বাইপাসে কিন্তু আসলে সংযুক্ত হয়েছে। এটি একটি বিশাল ব্যাপার, কারণ এই 300 ফুট রাস্তার থ্রো সাধারণত আমরা দেখছি 300 ফুট রাস্তা বেশিরভাগ ইউজ হচ্ছে
কাঞ্চন ব্রিজের কাছে যে ডানে মোড় নিয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে কিন্তু আসলে ভুলতা গাউসিয়া উঠছে সিলেট এবং চট্টগ্রাম রোডে। অর্থাৎ চট্টগ্রাম যেতে হলে আপনার ভুলতা গাউসিয়ার ফ্লাইওভার ব্যবহার করে আপনি মদনপুর দিয়ে চট্টগ্রাম যেতে পারবেন। তা না হলে ভুলতা থেকে আপনি কিন্তু বায়ু মোড় নিলে সিলেট রোড। যা হোক আর কি, এই রোডটি কিন্তু 300 ফুট দিয়ে বের হয়ে এইদিকেই সাধারণত মোড় নেই, মোড় বেশি নেই গাড়িগুলো আমরা যা দেখছি। বিশেষ করে লরির কথা বলছি না আমি, ট্রাক, বাস, কভার্ড ভ্যান এগুলোর কথা বলছি না। সাধারণত যে সমস্ত প্রাইভেট, যে সমস্ত বিআরটিসি বাসগুলো চলে, সেই বাসগুলো কিন্তু আমরা যতটা সম্ভব দেখেছি এই রুটে এইভাবেই চলতে। সেজন্য একটু বলতে চাচ্ছিলাম, বসুন্ধরা, এদিকে বসুন্ধরা সিটি, বসুন্ধরা কনভেনশন হল, সব মিলিয়ে নীলা মার্কেট, সব মিলিয়ে এই এলাকাটা কিন্তু এখন বর্তমানে একটা মডার্ন এলাকা, একটি মডেল এলাকা। দেশের মধ্যে একটি মডেল রোড কিন্তু আসলে এই 300 ফুট রোড। এই 300 ফুট রোড উঠছে এই ঢাকা বাইপাসের এই গাজীপুর থেকে কাঞ্চনের যে লিঙ্ক রোডটা, এই রোডটাতে। যা হোক আর কি, ওদিকে যাচ্ছি না। আর 300 ফুটের ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে, আপনি ইচ্ছে করলে আমাদের পরিচ্ছন্ন এই চ্যানেলটি আপনি ভিজিট করে আসতে পারেন, সেখানে দেখতে পারবেন অনেক সময়ের অনেক ভিডিও কিন্তু আসলে আছে। এই 300 ফুটের ভিডিও সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে উদ্যোগে সড়কটি নির্মাণ করছে চীন ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে, শেষ হওয়ার কথা ছিল 2025 সালে। এরপর 22 বছর টোল আদায় করবে, বিনিয়োগের অর্থ তুলে নেবে নির্মাণকারী প্রতিষ্ঠান। বিশাল একটা ব্যাপার। আমি আবার একটু উল্লেখ করি, এই রাস্তাটি হওয়ার পরে আমি যে বললাম চীন এবং বাংলাদেশ মিলে যে রাস্তাটি করছে, এই রাস্তাটি হওয়ার পরে 22 বছর তারা এই রাস্তার টোল তুলবে। তারপরে যে এই রাস্তার মালিক হবে বাংলাদেশ গভর্নমেন্ট। এটা একটা বিশাল একটা ব্যাপার। আমি এদিকে যাচ্ছি না, কারণ এটা অনেক বড় বড় মাথার একটি পরিকল্পনা। কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, আমরা এদিকে যাচ্ছি না। আমরা এই রাস্তার আপডেট দেখাবো, এই পর্যন্ত আমাদের কথা, আমরা তাই করছি। সরজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজ অগ্রগতি বেশি। বিদ্যমান সড়কের দুই পাশে বালু ফেলে রাস্তা প্রশস্ত করা হচ্ছে। ব্রিজ, কালভার্ট ও ওভারপাস নির্মাণের অগ্রগতিও বেশ ভালো। পুরো প্রকল্পে 74টি কালভার্ট, 5টি ব্রিজ ও 2টি ওভারপাস থাকছে। কাঞ্চন ব্রিজ থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পের বাকি 26 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হবে, শেষ হওয়ার কথা চলতি বছরে। আর এখানে আরেকটি কথা উল্লেখ করি, এই যে কাঞ্চন ব্রিজ, এই রাস্তার মধ্যে একটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজের টোল প্লাজা। এই কাঞ্চন ব্রিজের কাজ কিন্তু একদম শেষ হয়ে বসে আছে। পাশ দিয়ে কিন্তু এক্সটেনশন যে ব্রিজ, যে নতুন ব্রিজটি হওয়ার কথা, সেটি কিন্তু আসলে সম্পূর্ণরূপে তৈরি হয়ে বসে আছে। রাস্তা যখন উদ্বোধন হবে তখন হয়তো রেলিং টিলিং যা অল্প সংখ্যক কিছু কাজ আছে সেগুলো শেষ করেই কিন্তু এটি উদ্বোধন করা যাবে। এই রাস্তার কাজের থেকে অনেক আগে কিন্তু আসলে কাঞ্চন ব্রিজের কাজটি কিন্তু হয়ে গেছে। সেটিও একটি বেশ দেখার মতো, একটি নজর দেওয়ার মতো একটি ব্যাপার, যে রাস্তার আগে কিন্তু ব্রিজটি, এবং এই রোডের মধ্যে সব থেকে বড় একটি ব্রিজ, সেটি কিন্তু আসলে সম্পূর্ণরূপে রেডি। ঢাকা বাইপাস সড়ক নির্মিত হলে রাজধানীর উপর যানজটের চাপ অনেকটাই কমবে বলে মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা। 3,500 কোটি টাকার এই এক্সপ্রেসওয়ে পূর্বাচলের কাছে কাঞ্চন ব্রিজ এলাকায় থাকবে চতুর্মুখী উড়াল সংযোগ সড়ক। সব মিলিয়ে বেশ অসাধারণ একটি কর্মযোগ্য একটি কর্মকাণ্ড চলছে এই কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, অনুরোধ করব এই কথাটা আপনি কমেন্টসে লিখে যাবেন, আমরা বুঝবো যে আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন। এতটুকু আমাদের অনুরোধ কিন্তু থাকছে। আর শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে ছিলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। সড়ক ও জনপথ অধিদপ্তরের সহজ প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছে এই এক্সপ্রেসওয়ে। এটিকে বলা হচ্ছে এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য শিশুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড, SRBG, শামীম এন্টারপ্রাইজ লিমিটেড এবং UDC কনস্ট্রাকশন লিমিটেডের কনসোর্টিয়াম নামের 3টি প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক ADB। সম্প্রতি এর একটা সেমিনার কিন্তু হয়ে গেছে গাজীপুরে। বিভিন্ন অংশের চলমান কার্যক্রম সরজমিনে দেখে এসে গণমাধ্যম কর্মীদের কাছে একটি বিবৃতিও কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা দিয়েছে। ওই সময় প্রকল্পটিকে 12 রেলওয়ে ওভারপাস, মিরের বাজার ফ্লাইওভার ও ফুটপাথ নির্মাণ কাজ পরিদর্শন করানো হয়। পরে চাইনিজ
এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, চায়না এবং বাংলাদেশি মিডিয়ার অগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক ঢাকা বাইপাস পিপিপি প্রকল্পটিতে আগের 2 লেনের রাস্তা নতুন করে 4 লেনের করা হচ্ছে। এছাড়া পাশে 2টি সার্ভিস লেন থাকবে ওইসব এলাকার যানবাহন চলাচলের জন্য। পুরো সড়কে আগে যেখানে 2 ঘন্টা সময় লাগতো সেটি আধা ঘন্টায় নেমে আসবে। মানে পুরো সড়কটি যেখানে 2 ঘন্টা লাগতো চলাচল করতে সেখানে আধা ঘন্টায় নেমে আসবে। এই যে আমি বলি, যখন 300 ফুট রাস্তা হয়নি তখন আমরা কিন্তু আসলে দেখেছি কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে 40 মিনিট সময় লেগে যেত, এখন কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগে। আপনি যে দেখেন কুড়িল থেকে বিআরটিসি বাসে ওঠেন আর মোটরসাইকেলগুলো যেভাবে চলছে এই রোডে, স্মুথ রোড যেমন, মানে বাইকাররা এই রোডে কিন্তু রেস করতে আসছে, এরকম একটি ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি। সাবধান প্রিয় ভিউয়ার, এইসব বাইকারদের বলছি সাবধান। এত অসাধারণ, এত সমতল রোড, মানে কোনো জার্কিং, কোনো ঝাঁকুনি নেই, মানে গাড়ি একদম ফুল স্পিডে দিয়ে কিন্তু বাইকাররা এখানে রেস করছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। বাইকারদের অনুরোধ করব এমনটি যেন না করে, জীবনের ঝুঁকি যেন নিয়ে এই রোডে গাড়ি না চালায়। তো যে কথা বলছিলাম, মাত্র 10 মিনিটে কিন্তু আপনি আসলে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ চলে আসবেন শুধু রাস্তার গুণের জন্য। আর এই গুণগত মানের রেস ধরে কিন্তু আসলে এই পরবর্তী বাইপাস গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত যে বাইপাসটি হচ্ছে এটি কিন্তু আসলে এইরকম কোয়ালিটি হবে বলে এলাকাবাসী বা জনসাধারণ আশা করছে। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি একদম সম্পূর্ণটাই দেখিয়েছি, আমি খুব বেশি সময় নিচ্ছি না। আর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হলো ঢাকা বিভাগে অবস্থিত 48 কিলোমিটার বিশিষ্ট একটি নির্মাণাধীন নিয়ন্ত্রিত প্রবেশযোগ্য মহাসড়ক। প্রকল্পটি এশিয়ান হাইওয়ে 1-এর একটি অংশ। এটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ঢাকা শহরের মধ্য দিয়ে প্রবেশ সড়ক ও মহাসড়কের ভারী যানজট কমানো, অর্থাৎ ভারী যানজটগুলো যেন ঢাকা শহরের মধ্যে না ঢোকে, সেটি বাইপাস দিয়ে যেন ডাইভার্ট হয়ে যায়, এইটি প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্প সংশ্লিষ্টরা ধারণা করছে যদি এটি চালু করা যায় তাহলে ঢাকার মধ্যে যানজট অনেকটাই কমে আসবে। এক্সপ্রেসওয়েটি নির্মাণের আগে এখানে ঢাকা বাইপাস সড়ক নামে একটি রাস্তা ছিল। বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে বলা হয় সরকার অনেক আগে থেকে এই সড়কটিকে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের কথা ভাবছিল এবং এ নিয়ে নানান আলোচনা হয়েছিল। সাপোর্ট টু জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর রোড নামের রূপান্তর প্রকল্পটি 2012 সালের সেপ্টেম্বরে সরকার কর্তৃক অনুমোদিত হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 4 বছর প্রকল্পের কাজ বাস্তবায়নের অনুমতি দেয়। প্রাথমিকভাবে এই সড়কে সরকার 45 কিলোমিটার উড়াল সেতু মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল। এই উড়াল সড়ক প্রকল্পের ব্যয় নির্মাণ ধরা হয়েছিল 2821 কোটি টাকা, কিন্তু 2 মন্ত্রণালয়ের জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি। সম্প্রতি 6 ডিসেম্বর 2018 সালে সরকার সড়কটিকে একটি এক্সপ্রেসওয়েতে রূপান্তর করার প্রকল্প বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী সবাই প্রাথমিকভাবে সম্মত হয় যে এই 4 লেনের প্রকল্পটি এক্সপ্রেসওয়েটি 3500 কোটি টাকায় নির্মিত হবে। এতে সরকারের বিনিয়োগ ছিল 230 কোটি। নির্মাণ প্রকল্পের আওতায় এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ওভারপাস, আন্ডারপাস ও সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। এশিয়া উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের আর্থিক পরামর্শের জন্য দায়বদ্ধ। যাই হোক, ভূমি অধিগ্রহণ এবং অর্থায়ন কাজের জন্য জুন 2020-এর প্রকল্পের সময়সীমা পেরিয়ে যেয়ে তাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরো 4 বছর বাড়ানো হয়। এছাড়াও সরকার প্রকল্প বাজেটে তার অংশ বিনিয়োগ আরো 674.34 কোটি টাকা বাড়ায়। জুন 2021 তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকে সংশোধনের পরে প্রকল্পটি আবার অনুমোদন করে। 24 এপ্রিল 2022-এ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড লিমিটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য 175 কোটি ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসেবে
42.50 কোটি টাকা প্রদান করে। সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগে আরো 275.66 কোটি টাকা বাড়ায়। শিশুয়ান রোড অ্যান্ড ব্রিজ, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে। প্রকল্পের জন্য গঠিত কোম্পানিতে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর 23 বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি।